1087 পুলিশ কর্মকর্তা বিএনপির তালিকায়। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম, খুন এবং নির্যাতনের সঙ্গে জড়িত বাংলাদেশের পুলিশ অতি উৎসাহী কর্মকর্তাদের একটি তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এই তালিকায় এখন পর্যন্ত প্রায় 4000-এর বেশি পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে। আপনারা দেখছেন এই পোস্টারটা, এই মুহূর্তে বাংলাদেশের যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। যে পোস্টারটা আপনাদেরকে এইমাত্র আমি দেখালাম সেটা হচ্ছে যে বাংলাদেশের 4087 পুলিশ কর্মকর্তার তালিকা বিএনপি করেছে, এবং বিএনপি এটা শুধুমাত্র করে অফিসে জমা রাখার জন্য করে নাই। এটা যে কারণে করেছে সেটা আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করছি। 4087 জন পুলিশ কর্মকর্তা যারা বিএনপির উপরে জুলুম করেছে, অত্যাচার করেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, যুক্তরাষ্ট্র থেকে আবারও 4000-এর বেশি পুলিশ সদস্যের নাম প্রকাশ করলো। তো বিএনপি থেকে এদের তালিকা দেওয়া হয়েছে 4000 পুলিশ সদস্যর নাম, 4087 পুলিশ সদস্যর নাম। তো এর ভিতরে যেন ভালো কোনো পুলিশ সদস্যের নাম না পড়ে, যারা দুর্নীতিবাজ এবং অন্যায় করেছে তাদের নামই যেন এখানে থাকে। তো অনেকে পরীক্ষা নিরীক্ষা করে এদের নাম দেওয়া হয়েছে, 4087 জন পুলিশের নাম দেওয়া হয়েছে। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাবো, ডক্টর ফজলুল হক স্যারের একটি ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। 1087 পুলিশ কর্মকর্তা বিএনপির তালিকায়। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম, খুন এবং নির্যাতনের সঙ্গে জড়িত বাংলাদেশের পুলিশ অতি উৎসাহী কর্মকর্তাদের একটি তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এই তালিকায় এখন পর্যন্ত প্রায় 4000-এর বেশি পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে। পুলিশ ছাড়াও আইন শৃঙ্খলায় নিয়োজিত অন্য বাহিনীর কিছু সদস্যের নাম অবশ্য আছে তালিকায়। যেসব পুলিশ কর্মকর্তার নাম পাওয়া গেছে বিএনপি নেতারা বলছে তারা প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের একটি এমার্জেন্সি নিউজ হচ্ছে, আপনারা দেখছেন এই পোস্টারটা, এই মুহূর্তে বাংলাদেশের যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। যে পোস্টারটা আপনাদেরকে এইমাত্র আমি দেখালাম সেটা হচ্ছে যে বাংলাদেশের 4087 পুলিশ কর্মকর্তার তালিকা বিএনপি করেছে, এবং বিএনপি এটা শুধুমাত্র করে অফিসে জমা রাখার জন্য করে নাই। এটা যে কারণে করেছে সেটা আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করছি। 4087 জন পুলিশ কর্মকর্তা যারা বিএনপির উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্বাচনের সময় প্রহসন করেছে, এই শেখ হাসিনার তাবেদারি সরকারকে ক্ষমতায় রাখার জন্য অবৈধভাবে বিভিন্ন ধরনের চক্রান্ত করেছে, সেই 4087 জন পুলিশ কর্মকর্তার তালিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে করেছে। এই হচ্ছে তালিকার লিস্ট, এবং সেই পুলিশ কর্মকর্তাদের লিস্ট আমরা পৌঁছে দেব সরাসরি আমেরিকা সহ বিভিন্ন এম্বাসিতে। যেই তালিকার মধ্যে আছেন 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকারী পুলিশ সুপার, এসপি। তালিকায় এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলার তদন্ত কর্মকর্তা, এরপরে হচ্ছে রুজুকারী ও তদারকি কর্মকর্তা 3850 জন, অবৈধ নির্দেশদাতা পুলিশ সুপার রয়েছে 108 জন, এরপরে হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার 29 জন। দ্রুত শেয়ার করে পুলিশদের কাছে এই তথ্যটা পৌঁছে দিবেন, সেজন্য আমার লাইভটি দ্রুত শেয়ার করবেন। যারা ওরা যাতে এখন শান্ত ও শিষ্টভাবে যদি না চলে তাহলে ওদের তালিকা যে আরো বড় হবে সেটা আমাদের জানানোর দরকার আছে। অতএব দেশপ্রেমিক ভাইরা লাইভটি দ্রুত শেয়ার করে দিন। এখানে তালিকার মধ্যে আছে তদারকি কর্মকর্তা 3850 জন, অবৈধ নির্দেশদাতা পুলিশ সুপার রয়েছে 108 জন, অতিরিক্ত পুলিশ সুপার আছে 29 জন, এবং ক্রস ফায়ারের সাথে সরাসরি অংশগ্রহণকারী এসপি 9 জন। তাছাড়া সবাই বর্তমান ডিআইজি পদে কর্মরত আছেন। মিথ্যা ও গায়েবী মামলার নির্দেশদাতা মোট 27, এসপির মধ্যে 14 জন ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি 13 জন। এই হচ্ছে আমাদের তালিকা। 4086 জন, 4086 পুলিশ কর্মকর্তার তালিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছেন, এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই তালিকা করে বিশ্বের সমগ্র জায়গায় যেখানে যেখানে মানবতার কল্যাণে কথা বলা যায়, যেই যেই রাষ্ট্র মানবতার জন্য কাজ করছে, যেই যেই রাষ্ট্রে আমরা এই তালিকা পৌঁছালে তারা আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আমরা সকলের কাছে এই তালিকা পৌঁছে দিয়েছি। আমরা এই তালিকা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে পৌঁছে দেব। যেই সকল রাষ্ট্রের কাছে এই অবৈধ পুলিশ কর্মকর্তারা টাকা ইনকাম করে টাকাগুলো লোপাট করার চেষ্টা করেছে সেই সকল রাষ্ট্রেও আমরা পৌঁছে দেব। ওদের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন এই যে 4087 জন পুলিশ কর্মকর্তার যে তালিকা আমি আপনাদেরকে দেখালাম, আপনারা আবারও দেখতে পারেন। এটা আজকের পত্রিকার নিউজ সহ আমি ফেস দ্য পিপল থেকে
থেকে দেখাচ্ছি, বাট বাংলাদেশের সমগ্র পত্রিকায় এই নিউজটা এসেছে। সেই নিউজ থেকে যে 4087 জনের তালিকা এখানে করা হয়েছে, এই 4087 জন পুলিশের মধ্যে প্রায় সংখ্যক পুলিশের কিন্তু অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করার সোর্স আমাদের কাছে চলে এসেছে, এবং তারা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, বেগমপাড়ায় তাদের বাড়ি করেছে, অর্থ সম্পদ এখান থেকে মানি লন্ডারিং করেছে। এদের সকলের তথ্য আমাদের কাছে নিয়ে আসা হয়েছে, এবং এই 4087 জন পুলিশ কর্মকর্তা কিন্তু একজন দুইজন থেকে বাছাই করা হয় নাই, প্রায় লক্ষাধিক পুলিশের মধ্য থেকে বাছাই করে আমরা এটা করেছি। কেন করেছি জানেন? করেছি এজন্য যে আমরা এই পুলিশের কাউকে কোনো ধরনের কোনো ব্যক্তি যদি অন্যায় না করে থাকে তার উপরে জুলুম যাতে না হয়। অতএব ক্রস চেকিং করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পুলিশ অফিসারদেরকে পেয়েছে যারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এবং মানুষদের উপরে মিছিলে হামলা করেছে, রাতের বেলা গ্রেপ্তার করেছে, বাসাবাড়িতে হামলা করেছে, আপনার অধিকার হরণ করেছে, সভা সমাবেশে হামলা করেছে। এরকম 4087 জন পুলিশের তালিকা আমরা পেয়েছি। কোথায় পালাবা আওয়ামী লীগ? কোথায় যাবা? এতদিন মনে করেছিলে যে এই দেশটা তোমাদের, এতদিন মনে করেছিলে দেশটা তোমার মতো চালাবা, যা ইচ্ছা তাই করবা, সেদিন শেষ হয়ে গিয়েছে। ভিসা নীতি আসার পরে বাংলাদেশের গণতান্ত্রিক মানা মানুষগুলো এখন অন্তত বুক ফুটে বলতে পারছে যে আমার উপরে কে জুলুম করছে, কে নির্যাতন করছে। গত 14 বছরে আমরা যেই সকল পুলিশের নাম মুখে পর্যন্ত নিতে পারি নাই, আজ চোখের সামনে তোমাদের নামের তালিকা ধরে 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 নাম প্রকাশ করে তারপরে আমরা এই তালিকা করছি। এটা তো গোপন কোনো তালিকা নয়। পুলিশ জানে এই যে 4087 জন, আমরা স্পষ্ট বলে দিয়েছি ওদেরকে নির্বাচনের কাছ থেকে দূরে রাখতে হবে, ওদের চাকরি থেকে সাসপেন্ড করতে হবে, ওদের বেতন বন্ধ করে দিতে হবে, ওদেরকে আওয়ামী লীগের এই যে পৃষ্ঠপোষকতায় চলছে সেখান থেকে ওদেরকে উদ্ধার করতে হবে। ওদের কারণে আমাদের দেশের মানুষের গণতন্ত্র হত্যা হয়েছে, দেশ আজকে শেষ হয়ে যাচ্ছে, রসাতলে যাচ্ছে, সেখান থেকে আমাদের দেশবাসীকে রক্ষা করতে হবে। আর সেজন্যই আমরা এই পুলিশের তালিকা করেছি, এবং এই পুলিশের তালিকা আরো দীর্ঘ হবে। 4087 জনই সীমাবদ্ধ থাকবে না। এখন যেই ব্যক্তি আমাদের গায়ে লাঠি ছুড়বে, এখন যেই ব্যক্তি আমাদের গায়ে গুলি করবে, আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে যারা এখন নতুন করে হামলা করবে, মামলা করবে, এই প্রত্যেককে আমরা এখন তালিকার ভিতরে আনবো। আমরা অনেক দিন সহ্য করেছি, আর সহ্য করার সুযোগ নেই। আমরা জানেন যে ওদের যদি এই তালিকাটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রচার করা যায় এবং প্রকাশ করা যায়, নিশ্চিত থাকেন ওরা প্রত্যেকে নিষেধাজ্ঞার আওতায় চলে আসার সম্ভাবনা রয়েছে। কারণ এই নিষেধাজ্ঞাটা তাদের জন্যই করতে চাচ্ছে যারা প্রভাব খাটিয়েছে, যারা নির্বাচনের জন্য হুমকি স্বরূপ, যারা এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের তালিকার মধ্যে এই পুলিশ। আমরা এই পুলিশ থাকতে কোনোদিন বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে না, এই পুলিশ বাহিনীর অধীনে কোনোদিন সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে না। অতএব যারা এই চোর, দালাল এবং বর্তমান সরকারের মদতপুষ্ট দালাল, তাদের হাত থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করার জন্যই এই পুলিশের তালিকাটা করেছি বন্ধুরা আমার। এবং এই 4086 জন 87 জন যে পুলিশের তালিকা করা হয়েছে, এদের আত্মীয় স্বজনও যাতে বিদেশে বিভিন্ন জায়গায় ওই যে স্ত্রীকে বিদেশে রাখবেন আর সেখানে টাকা পাচার করবেন আর আরামে থাকবেন, আর এখান থেকে টাকা পাচার করবেন, কোনো অবস্থায় সেই রেহাইটা আপনারা কিন্তু পাবেন না। আমরা যে এই কথাগুলো বলছি এবং আমরা যে তালিকাগুলো করছি, গ্রিন সিগন্যাল ছাড়া আমরা তালিকা করছি না। পুলিশ বাহিনীকে স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের উপরে আর জুলুম, নির্যাতন, অত্যাচার চালাবেন না। বাংলাদেশের প্রত্যেকটি ধর্মগোষ্ঠী এবং দলের মানুষদেরকে আমি অনুরোধ করতে চাই, আওয়ামী লীগের কাছ থেকে যারা নির্যাতনের শিকার হয়েছেন, একদিনের জন্য যদি আপনাকে কোনো জায়গায় অবৈধভাবে জেলের মধ্যে রাখে, অন্যায় করে, আচরণ করে, আপনাকে আপনার কোনো আত্মীয় স্বজনকে গুম করে, হত্যা করে, নির্যাতন করে, প্রত্যেকের তালিকা আপনারা তৈরি করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসে জমা দিন। আপনি নিজে যদি না পারেন, আপনি আপনার পক্ষ থেকেও সম্ভব হলে বিভিন্ন দূতাবাসে, এম্বাসিতে আপনারা তালিকাগুলো পাঠান। যদি সেটা না পারেন, আপনি আমাদের অফিসে এসে জমা দিয়ে যাবেন, আমরা আপনাদের পক্ষ হয়ে লড়বো। কারণ আমরা ঘোষণা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের এই বৃহত্তর দলটির দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সকল নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা, সকল নির্যাতিত মানুষের জন্য ফাইট করা, গণতন্ত্রের জন্য যুদ্ধ করা, গণতন্ত্রের জন্য লড়াই করা। অতএব আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনা, খালেদা জিয়ার নির্দেশনা হচ্ছে, যারাই জুলুম করছে, যারাই অত্যাচার করছে, যারাই নির্যাতন করছে, কাউকে পার দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনারা জানেন এই পুলিশরা কোথাও গিয়ে কোনো জায়গায় কোনো অবস্থায় সেই অবৈধ সম্পদ রক্ষা করতে পারবে না। বাংলাদেশ থেকে যেই সকল টাকা পয়সা তারা আজকে লোপাট করেছে, ধ্বংস করেছে, বিভিন্ন জায়গায় পাচার করেছে, ওদের কিন্তু এখন সব জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আপনারা জানেন কিনা যে ইতিমধ্যেই যে প্রশাসনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গিয়েছে, যে এতদিন যে টাকা পয়সা ইনকাম করেছে, লোপাট করেছে, এই টাকাগুলো এখন হাসিনার কাছে থাকবে না তাদের কাছে থাকবে, নাকি তারা হাসিনা চলে গেলে কারো কাছেই থাকবে না, কোনটা করবে? এখন তারা সিদ্ধান্ত নিয়েছে, অনেকে সিদ্ধান্ত নিয়েছে, যারা একটু চালাক তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা হাসিনার পক্ষ ত্যাগ করে দ্রুত পালায়নের ব্যবস্থা করব। এবং ইতিমধ্যে হাসিনার আশেপাশের অনেক মানুষ পালায়ন শুরু করেছে, পালিয়ে গিয়েছে ছুটি নিয়ে। বউ অসুস্থ, চাকরির ছুটি, বৎসরে ছুটি পাই নাই, ঈদে যাইতে পারি নাই, কোরবানিতে পারি নাই,
বহু সুতা দিয়ে সরকারের কাছ থেকে ছুটি নিয়ে ওরা এখন পলায়ন করছে এবং এখন জায়গায় জায়গায় তারা হেনস্থার শিকার হচ্ছে। আপনারা জানেন যে আমরা ওদেরকে কণ্ঠরোধ করে ওদের কার্যক্রমকে বন্ধ করে রাখার জন্য, ওরা যে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেটা জাতির কাছে প্রকাশ করার জন্য, বিদেশের মাটিতে প্রসার করার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস একদম অথেন্টিকেশন নিয়ে তারপরে মাঠে নেমেছি। এইবারের যুদ্ধটা একটু ভিন্ন যুদ্ধ হবে, এইবারের যুদ্ধটা একটু ব্যতিক্রম হবে, যেটা আওয়ামী লীগ অনুভব করতে পারছে না। আওয়ামী লীগ এখন পর্যন্ত মনে করেছে যে বাংলাদেশে অবৈধভাবে নির্যাতন করে, হেফাজতের মানুষদেরকে নির্যাতন করে, আলেম ওলামাকে জেলের মধ্যে পুষে রেখে হত্যা করে, নির্যাতন করে, র‍্যাব দিয়ে ক্রসফায়ার করে যুগের পর যুগ থাকবে না। যুগের পর যুগ পৃথিবীর কোন স্বৈর শাসক লৌহ মানব কোনোদিন থাকতে পারে নাই। আর যদি তাই পারতেন তাহলে আপনার পিতা বঙ্গবন্ধুই পারতেন। পারেন নাই। আপনারা আপনাদের নেতাদের হাতেই হত্যার শিকার হয়েছেন। কেন হয়েছেন? শুধুমাত্র আপনাদের নেতাদেরকে আপনারা সন্তুষ্ট করতে পারেন নাই, অথবা আপনার নেতারা আপনাদের সাথে বেইমানি করেছে। একমাত্র বাংলাদেশের মানুষ এখন মুক্তি চায় আপনাদের কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে আজকের গণতান্ত্রিকভাবে শেষ করার জন্য তিনি আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছেন। সে কারণে এই বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তি চায়। বাংলাদেশের মানুষ এই পুলিশের হাত থেকে মুক্তি চায়। বাংলাদেশের মানুষ এদেশের সকল প্রকার এই যারা অন্যায় অবিচার করছে ওদের কাছ থেকে মুক্তি চায়। বন্ধুরা আমার, আপনারা জানেন কিনা আজকের এই যে ইন্টারন্যাশনাল যে কি বলে আপনার সংস্থা রয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে দাবি তুলছে যাতে করে আমাদের দেশের সেনাবাহিনীটা পর্যন্ত ওই যে বিদেশি মিশনে তারা যাতে যেতে না পারে। কেন করছে এজন্য যে আপনি উগান্ডার মতো রাষ্ট্রে যাবেন, আপনি অন্য আর একটা দেশে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করবেন, অথচ বাংলাদেশে শান্তি নেই। বাংলাদেশে আপনি মানুষকে গুম করছেন, খুন করছেন, আপনি আবার নৈতিকতার বেড়াজল দিয়ে আপনি ভিন্ন দেশে গিয়ে বলবেন আমি আপনার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। এটা তো সম্পূর্ণ ধোঁকাবাজি, এটা তো মিথ্যাবাদী, এটা হচ্ছে আপনাদের প্রতারণা। অতএব এই প্রতারকদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা তালিকা শুরু করেছি। এটা শুধু 4087 জন তালিকা হয়েছে পুলিশের, কিন্তু এই পুলিশের তালিকায় সীমাবদ্ধ থাকবে না। আমরা ডিসিএসপির তালিকা তৈরি করব, আমরা এদেশের অন্য প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা তৈরি করব, আমরা এদেশের রাঘব বোয়াল, শেখ হাসিনার আশেপাশে যারা বিভিন্ন সময় থ্রেট করেছেন, নির্যাতন করেছেন, কমেন্টস করে হুমকি দিয়েছেন, আপনারা লাইভ করেছেন, বিভিন্নভাবে মানুষদেরকে নিপীড়নের শিকার করেছেন, কোনো রক্ষা হবে না। ইনশাআল্লাহ বাংলার মানুষ জেগেছে, বাংলার মানুষ জাগবে। কারণ আমরা এতদিন কোনো ওয়ে পাই নাই, আমরা এতদিন আপনাদের গুলি খেয়েছি, আপনাদের নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আজ মহান রব্বুল আলামিনের রহমত, আজকের তার মানে স্পেশাল করুণায় বাংলার মানুষ মুক্তির পথে হাঁটছে। কারণ আমরা যখন দেখেছি যে এই মানুষটিকে, শেখ হাসিনাকে স্তব্ধ করতে হলে শুধুমাত্র ওই আপনাকে রাজপথে থাকলেই যে হবে তা কিন্তু নয়। কারণ রাজপথে তো আমরা থেকেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অনেক কিছু করেছি, কিন্তু কোনো জায়গায় তিনি সর্ব জায়গায় হরতাল ডেকে মানুষের উপরে গুলি করে, নির্যাতন করে, হত্যা করে তারপরে সবকিছু করেছে। একজন মানুষ হত্যা হলে তারপরে তো আর কিছুই থাকে না, সেখানে গণতন্ত্রের কোনো ন্যূনতম কোনো মানুষের কোনো অধিকার থাকে না, সেখানে মানুষকে হত্যার পরে তো আর কিছু থাকে না। তো নেতাকর্মী আন্দোলন করবে, সংগ্রাম করবে, হত্যা হওয়ার পরে হত্যা হয়ে যাবে, এটা কি মানুষের জীবন? মানুষ তো তার চাহিদা হচ্ছে বেঁচে থাকবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, নৈতিকভাবে কথা বলবে, তার অধিকারকে প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাবে, এটা তো তার নৈতিক অধিকার। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা গত 14টা বছর পর্যন্ত আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে। আজ সে কারণে ওদের কাছ থেকে আমরা যখন রেহাই পাওয়ার জন্য ভিন্ন উপায় অবলম্বন করেছি, এবং আপনারা জানিয়েছেন যে এবছর ইতিমধ্যেই বাংলাদেশের যেই তালিকাগুলো তৈরি হয়েছে, এই তালিকার প্রত্যেকটি হচ্ছে বিচক্ষণতার ভিত্তিতে একটি পরিকল্পনার অংশ বিশেষ হিসাবে। দেখছেন লেটার আসছে, মনে করছেন লেটারগুলো এমনি এমনি আসছে না। বাংলাদেশের ওদেরকে দুর্বল করার জন্য যা দরকার সব আসবে। আজকের ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সবাই ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আজকের বিভিন্ন দেশের পার্লামেন্টে ওদের বিরুদ্ধে কথা হচ্ছে। আজকের বিভিন্ন দেশের পার্লামেন্টে এই চোর, ডাকাত, এই বর্তমান ধর্ষণকারী, হত্যাকারী, নির্যাতনকারী আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা বিভিন্ন জায়গায় এমপি সেট করে দিব। ওরা বলছে দালালি করে আমাদের বিরুদ্ধে কথা বলবে, ওরা বলছে ডলার নিয়োগ করে, ডলার দিয়ে তারপরে এজেন্ট নিয়োগ করে বিএনপি জামাতের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে কথা বলবে। ওরা বলছে আজকের আমাদের বিরুদ্ধে নিয়োগ করে আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানাবে। প্রশ্নই আসে না। এখন আর তোমাদের ওই জঙ্গি তকমা কেউ খায় না, এখন আর তোমাদের ওই রাজাকার তকমা কেউ খায় না, এখন আর তোমাদের ওই দেশদ্রোহী তকমা কেউ খায় না। কারণ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজাকারের দল হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দেশদ্রোহী দল হচ্ছে আওয়ামী লীগ, বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতা বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ, এবং তার নেত্রী হচ্ছে শেখ হাসিনা। অতএব এটা বিশ্ববাসী জানে। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে শুধুমাত্র কুৎসা রটিয়ে বিভিন্ন দেশে তারা এই ধরনের অপপ্রচার চালিয়েছে, কিন্তু আজকে সেটা আর কাজ হচ্ছে না, কাজ দিচ্ছে না। আজকে দেখেন এই যে বাইডেনের সাথে বৈঠক হয়েছে, মোদির মতো ব্যক্তি সেখানে কুচ করে বসেছিল, একটাবার শব্দ চয়ন করে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে কোনো কিছু বলতে পারে নাই। কারণ তিনি নিজের আপন বাঁচাও তালিকায় ভুক্ত রয়েছে। অতএব বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা, এই মানচিত্রের বিরুদ্ধে যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, তারা কোনোভাবে আর রক্ষা পাবে না, এবং রক্ষা পাওয়ার কোনো রাস্তা নেই। অতএব পুলিশের তালিকা করেছি, পুলিশ ভাইরা সাবধান হয়ে যান। আমার ভাইয়ের বুকে আর একটাবার গুলি
গুলি চালাবেন না, আমার বোনদের বুকে আর একটা বার গুলি চালাবেন না, কোনো মানুষকে বাড়ি থেকে তুলে নেবেন না, কোনো মানুষকে আর হত্যার সাথে সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবেন না, অবৈধ পথে আর টাকা পয়সা লোপাট করে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করবেন না, লক্ষ লক্ষ মামলা দিয়ে বিনা কাজে তদন্ত ছাড়া একজন মানুষকে গ্রেপ্তার করবেন না। আমাদের নেতাকর্মীদের গায়ে আর একটা বার গুলি চললে আপনাদের প্রত্যেককে যেখান থেকে স্তব্ধ করা প্রয়োজন সেখান থেকে স্তব্ধ করা হবে। আপনারা কি ভেবেছেন, মনে করেছেন বাংলাদেশটা আপনাদের হাতে চলে গিয়েছেন? না, বাংলাদেশ কোনোদিন যাবে না। বাংলাদেশের মানুষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশের মানুষ আজকের সেই ভারতের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা অর্জন করে এদেশের গণমানুষের জন্য তারা নেতৃত্ব দিবে এবং কাজ করবে। এদেশের মানুষকে জুলুম করে নির্যাতন করে যুগ যুগ বহু মানুষ চেষ্টা করেছে, কিন্তু সর্বশেষ কিন্তু তারা রক্ষা পায়নি, কারণ এদেশের মানুষের অধিকার এদেশের মানুষই রক্ষা করবে। অতএব দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে একটাই কাজ, সেটা হচ্ছে শেখ হাসিনার এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জেগে উঠুন, গর্জে উঠুন, কথা বলুন, মানুষকে জাগ্রত করুন এবং আপনার আশেপাশে থাকা অবৈধ পুলিশদের তালিকা করুন, প্রশাসনের কর্মকর্তাদের তালিকা করুন, শুধু তালিকা নয় ছবি তুলে প্রকাশ করুন এবং নিয়ে আসুন। আপনি ভয় পেলে আমাদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিন, আপনি ভয় পেলে আপনি সাংবাদিকের কাছে তুলে দিন, আপনি ভয় পেলে বিদেশের কোনো ব্যক্তি থাকলে তার কাছে পৌঁছে দিন। তারপরেও ওদের কণ্ঠ, ওদের পথ রুদ্ধ করে গণতান্ত্রিক পথ বিস্তার লাভ করাতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বাংলাদেশে আগামী দিনে একটি সুজলা সুফলা শস্য সবলা সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পৃথিবীর যে যে প্রান্ত থেকে ছিলেন আমার সাথে বিভিন্ন সময় লাইভে টক শোতে অংশগ্রহণ করছেন, কমেন্টস করছেন, শেয়ার করছেন, ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, সালাম দিচ্ছেন, সকলের প্রতি আমার শুভকামনা, শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।